সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ 2.3 তোমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো নিয়ে সমাধান করব। এর আগে আমি তোমাদের 2.1 এবং 2.2 অঙ্কগুলো সবগুলোই সমাধান করে দিয়েছি। তবে 2.3 তোমাদের 2.2 মতোই অঙ্কগুলো, অর্থাৎ ঐকিক নিয়মে আমরা অঙ্কগুলো সমাধান করব। এক্ষেত্রে তোমাদের 2.2 এবং 2.3 মধ্যে তেমন কোনো একটা পার্থক্য থাকবে না, একই নিয়মের মধ্যে প্রায়। 2.1ও প্রায় একই নিয়মের। তাই সেক্ষেত্রে 2.3 অঙ্কগুলো তোমাদের একটু 2-এর তুলনায় একটু বড় হবে, এটুকুই শুধু, কিন্তু নিয়মের ক্ষেত্রে তেমন কোনো ব্যত্যয় ঘটবে না। তা দেখো, 11 নম্বর অঙ্কে আমাদের কী দেওয়া আছে? 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল ওঠাতে পারে। 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? এই তো আমাদের প্রশ্নটা। তাহলে এখানে আমাদের কত দিন লাগবে, আমার যেটা বের করতে বলবে সেটি, আমি কিন্তু এর আগেও শিখিয়েছিলাম, ঐকিক নিয়মের একটি নিয়ম হলো তোমাদের সবসময় যে মানটা বের করতে বলে সেটি থাকে সবসময় ডান পাশে। তাহলে কত দিন লাগবে? তাহলে এখানে 3টা জিনিস আছে। 5 জন শ্রমিক, 6 দিন, 8 বিঘা। তাহলে 3টে, কতটুকু জমি, অর্থাৎ 8 বিঘা জমি কত দিনে সম্পন্ন করতে পারে, ফসল ওঠাতে পারে? 6 দিনে। কত জন শ্রমিকে? 5 জন শ্রমিকে, অর্থাৎ 3টি অপশন আছে। তাহলে 3টি অপশনই থাকবে। তো আমাদের সর্বশেষে অর্থাৎ ডান পাশে থাকবে আমাদের কোনটি? দিন, যেহেতু আমাদের দিন বের করতে বলছে। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে শুধু লিখব, ঠিক আছে? অঙ্কটাকে আমি একটু সাজিয়ে লিখলেই তোমরা বুঝতে পারবে, খুব সহজ অঙ্ক এগুলি। এটা হলো বই 36 পৃষ্ঠা। পৃষ্ঠা না লিখলেও চলবে, আমরা উপরত্ব লিখে দিবই। কিন্তু দেখো 11 নম্বর অঙ্কটা আমরা করি। এখানে আমাদের দেওয়া আছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল ওঠাতে পারে। 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল ওঠাতে পারে কয় দিনে? 6 দিনে। তার মানে দিনটাকে আমরা ডান পাশে রাখলাম, ঠিক আছে? তাহলে লিখি 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে কয় দিনে? 5 দিনে। না, 5 জন শ্রমিক, কিন্তু এখানে কয় দিনে? 6 দিনে। প্রশ্নে দেওয়া আছে এখানে 6 দিনে। লেখাটা কিন্তু একটু বড় হয়ে যায় এক লাইনে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমরা লেখাটাকে, তোমাদের তো এক লাইনেই লিখতেই হবে, কিছুই করার নাই, ঐকিক নিয়ম আমাদের এক লাইনে এটা আটাতে হবে। তাহলে এখানে কিছু কথা তোমরা একটু কমিয়ে লিখতে পারো। যেমন 5 জন শ্রমিক, এই শ্রমিক কথাটাকে আমরা বাদ দিতে পারি। 5 জনে 8 বিঘা জমির, ঠিক আছে? এই জমির কথাটাকে আমরা বাদ দিতে পারি। 8 বিঘার ফসল ওঠাতে পারে 6 দিনে। তাহলে আমাদের কিন্তু 2টা ওয়ার্ডও কমে গেল, কারণ এক লাইনে তো আমাদের আটাতে হবে, সেই জন্য আমরা এখানে কিছু কথা কমিয়ে দিতে পারি ইচ্ছে হলে। তাহলে এখন আমাদের কি দেখি, একজন শ্রমিক ওই 8 বিঘা জমিরই ফসল উঠাতে পারে কত দিনে? যে 5 জনে পারতো 6 দিনে। তাহলে একজনে যদি ওই কাজটাই করতে যায়, 8 বিঘা জমির ফসলই উঠাতে চায়, তাহলে কয় দিন লাগবে? অবশ্যই আমাদের দিন বেশি লাগবে না? 5 জনে যত দিনে পারতো 6 দিনে, তাহলে একজনে যদি ওই কাজটাই করতে যায় তাহলে কি হবে? দিন আমাদের বেশি লাগবে। এজন্য 6 গুণন 5 দিনে। তার মানে এই 5টা ওই 6-এর সাথে গুণ হয়ে গেল। আচ্ছা, আবার একজন শ্রমিক 8 বিঘা জমির ফসল যত দিনে উঠাতে পারে, 1 বিঘা জমির ফসল ওঠাতে তার সময়টা কি বেশি লাগবে না কম লাগবে? 8 বিঘাতে যতদিন লাগছে 1 বিঘাতে তার চেয়ে কম লাগবে না? আর কম লাগা মানেই তখন এই 8টা নিচে চলে আসবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। 6 গুণন 5 নিচে হলো 8 দিনে। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে বলছে কি, 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিকের। তাহলে এখন লিখি
25 জন শ্রমিক, এখানে একজনে 1 বিঘা জমির ফসল ওঠাতে যতদিন লাগে, তাহলে 25 জনের ওই 1 বিঘা জমির ফসল ওঠাতে সময় লাগবে কি, একজনে যে জমিটা 1 বিঘা জমি ফসল ওঠাতে যতদিন লাগতো ওই কাজটাই যদি 25 জনে করতে যায় তাদের সময়টা কম লাগবে। আর কম লাগা মানেই তাহলে এই 25টা নিচে গুণ হবে। একটি জিনিস মনে রাখবে, কম হওয়া মানেই আমার নিচে গুণ, বেশি হওয়া মানেই উপরে গুণ। তাহলে 6 গুণন 5 উপরে যা আছে তাই, আর নিচে হবে 8 গুণন 25 দিনে। কিন্তু আমার তো 1 বিঘা জমি বলে নাই, আমাকে বলছে এই লাস্টের লাইনটা আমরা কাটাকাটি করবো। এই জন্য দেখো এখানে আমি একটু গ্যাপ বেশি রাখলাম, এই লাইনটা একটু গ্যাপ বেশি দিয়ে করবে যেন আমরা কাটাকাটি করতে পারি। এখানে আমাদের কাটাকাটি হবে। 25 জন শ্রমিক কত বিঘা জমির ফসল, 20 বিঘা। 25 জনে 1 বিঘা জমির ফসল উঠাতে যতদিন লাগে, তাহলে 20 বিঘা জমির ফসল উঠাতে তার চেয়ে অবশ্যই বেশি লাগবে। জমির ফসল উঠাতে পারে 6 গুণন 5 গুণন এই 20টা উপরে গুণ হবে, আর নিচে আসবে 8 গুণন 25। ঠিক আছে, এখন আমরা কাটাকাটি করব এত দিনে। এখন কাটাকাটির সময় দেখো এই 5 দিয়ে আমরা কি করতে পারি, 25কে কাটতে পারি। কত হয়, 5 5 25। আবার এই 5 দিয়ে আমরা 20কে কাটতে পারি। কত হয়, 4 5 20। এই 4 দিয়ে আবার আমরা 8কে কাটতে পারি, 4 2 8। এরপর এই 2 দিয়ে আবার আমরা কাকে কাটতে পারি, দেখো এই 6কে কাটতে পারি, 3 2 6। তাহলে আমাদের নিচে আর কিছুই রইল না, উপরে রইল শুধুমাত্র 3। তাহলে আমাদের অ্যান্সারটা আসলো কত, 3 দিনে। তাহলে সমান সমান 3 দিনে। আমাকে কি বলছে, 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল ওঠাতে কতদিন সময় লাগবে, 25 জন শ্রমিকের কতদিন সময় লাগবে, 3 দিন সময় লাগবে। উত্তর, পুরো লাইনটাও লিখে দিতে পারো। প্রশ্নে যেরকম বলছে যে 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিকের, খালি কত এর জায়গায় লিখবে 3 দিন। এখানে বলছে কি কত দিন লাগবে, উত্তর লিখবে খালি 3 দিন লাগবে। খালি কত এর জায়গায় 3 দিয়ে দিলেই হয়, মানে প্রশ্নে যা আছে হুবহু এটা দিয়ে দেওয়া যায়। তবে এত সময় পাবে না, এজন্য আমি শর্টকাট লিখে দেবো, উত্তর 3 দিন লিখে দিলে হবে শুধু। ঠিক আছে, তাহলে আমাদের একটা অঙ্ক কিন্তু খুব সহজেই আমরা সমাধান করে ফেললাম, এবং খুব সহজ সহজ অঙ্ক এগুলি। আমরা অঙ্কগুলোকে খুব দ্রুত এবং সহজভাবে সমাধান করে ফেলবো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা আশা করি সবই বুঝতে পারবে। খুব সহজ অঙ্ক এগুলি। ঠিক আছে, এরপর আমরা দেখি 12 নম্বর অঙ্কে চলে যাই। এখানে 12 নম্বর অঙ্ক। 12তে কী দেওয়া আছে আমাদের, স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারে। তাহলে এটা একেবারেই সহজ অঙ্ক। আমরা একটু চিন্তা করে দেখি। স্বপন 24 দিনে যে কাজটা করতে পারে, তাহলে একদিনে স্বপন যদি একা কাজটা করে তাহলে 24 দিনেই শেষ করে ফেলতে পারে, তাই না? তাহলে স্বপন একদিনে কতটুকু করতে পারে সেটা বের করি। একইভাবে রতন 16 দিনে সম্পূর্ণ কাজটা করতে পারে, তাহলে রতন একদিনে কতটুকু করতে পারে সেটা বের করি। অঙ্কটা করলে তারপরে বুঝতে পারবে। দেখো, স্বপন 24 দিনে করে কাজটির সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশ মানে কি, এই অংশটুকু কথার, এই যে সম্পূর্ণ কথাটা না লিখলেও চলতো, সম্পূর্ণ বা এক অংশ। ঠিক আছে, তাহলে এখানে সম্পূর্ণ কথাটা আমরা না লিখে দিলেও পারতাম, যে স্বপন 24 দিনে করে কাজটির এক অংশ। সুতরাং স্বপন একদিনে করে কাজটির কত অংশ, 24 দিনে যতটুকু করে একদিনে করে কি তার 24 ভাগের 1 ভাগ না, এত অংশ। আবার আরেকজন আছে কি, রতন। দেখো, রতন কত দিনে, 16 দিনে।
16 দিনে করে কাজটির, এখানে আর সম্পূর্ণ কথা লিখব না, এক অংশ। সুতরাং রতন 1 দিনে করে কাজটির কত? 16 ভাগের 1 ভাগ, অর্থাৎ এত অংশ। ঠিক আছে, এখন দেখো স্বপন একদিনে যেটুকু করে রতন একদিনে এটুকু করে, তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে পাবো কি স্বপন আর রতন দুইজনে মিলে একদিনে করে কতটুকু, সেটা আমরা বের করে ফেলতে পারি, তাই না? তাহলে লিখি সুতরাং স্বপন ও রতন একদিনে করে কাজটির, হাইফেন দিয়ে আমরা যোগ করে দিই, 24 ভাগের 1 ভাগ যোগ 16 ভাগের 1 ভাগ, এত অংশ, তাই না? এখন 24 আর 16 এর লসাগু কত সেটা আমাদের আগে বের করতে হবে। 24 আর 16 এর লসাগু মেবি 48, তারপর আমরা একটু রাফ করে দেখব অন্য জায়গায়। ঠিক আছে, আমরা এখানেই আমরা রাফটা করব, কারণ খাতায় আমরা রাফটা দেখিয়ে দিব। 24 16 এটাকে আমরা যদি ছোট থেকে আমরা শুরু করতে পারি, 2 2 দিয়ে বারবার দিতে পারি, তবে যেটা আমরা একবারই যায় সে কাজটা আমরা করতেই পারি। এখানে 8 দিয়ে দেওয়া যায়, 3 8 24, 8 2 16, আর কিন্তু যায় না। তাহলে 3 8 24, 24 2 48, তাই না? তাহলে 8 গুণন 3 গুণন 2 সমান সমান 48, 3 8 24, 24 2 48। এখন এটাকে আমি 3 বার আরও দিতে পারতাম, অর্থাৎ 2 দিয়ে একবার দিলাম, আবার 2 দিয়ে দেবো, আবার 2 দিয়ে দিব, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে 24কে 8 দিয়ে ভাগ করা যায়, 16কেও 8 দিয়ে ভাগ করা যায়, একবারেই দিয়ে দিলাম। আমার অঙ্কটা একটু ছোট হয়ে আসলো, কারণ তোমরা তো এগুলি অনেক আগে অনেক ছোট ছোট করে ভাগ করে এগুলি শিখেছো, কিন্তু এখন তোমরা এটা বড় করে দিলেও তোমাদের হবে, সমস্যা নেই। আর এই রাফটা না দেখিয়ে যদি, আমি কিছুক্ষণ আগে বলছিলাম মেবি 48, তোমরা যদি মুখে মুখেই এটাকে মনে মনেই ধরে নিতে পারো যে না 48 সঠিক, তাহলে ওকে আর কোনো সমস্যা হয় না, তোমরা সেভাবেও দিতে পারো, রাফ না দেখালেও চলে। তাহলে এখানে আমাদের লসাগু হলো 48। 24 দিয়ে 48কে ভাগ করলে হয় 2, সেই 2 দিয়ে 1কে গুণ করলে হয় 2। 16 দিয়ে 48কে ভাগ করলে হয় কত? 3, 3 দিয়ে 1কে গুণ করলে হয় 3, এত অংশ। তাহলে কত? 48 ভাগের 5 ভাগ, এত অংশ। তাহলে স্বপন আর রতন একদিনে করে কাজটি কত? 48 ভাগের 5 ভাগ। ঠিক আছে, কিন্তু আমাদের বলছে কি তারা দুইজনে একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে এখন আমাদের দেখো এত অংশ কাজ করে তারা দুইজনে কয়দিনে? একদিনে। তাহলে এক অংশ মানে সম্পূর্ণ অংশ করে কয়দিনে সেটা আমাদের বের করতে হবে। এখন আমি এই অঙ্কটা কিন্তু এখানে নিচে আর আমার জায়গা নেই, আমি এখান থেকে এই দিকে চলে গেলাম, এখানে দেখিয়ে দিই। ঠিক আছে, এখন লিখি স্বপন ও রতন একত্রে, এখানে হাইফেন দিয়ে আমরা এক লাইনে যেহেতু আটবে না আমাদের, যার জন্য আমরা 2 লাইনে লিখব, তোমাদেরও কিন্তু আটবে না। একত্রে একদিনে করে কাজটির এত অংশ, অনেক বড় লাইন হবে, সেটা পারবে না। এজন্য স্বপন ও রতন একত্রে এখান থেকে লিখবা। ঠিক আছে, 48 ভাগের 5 ভাগ, 48 ভাগের 5 ভাগ মানে এত অংশ কাজ করে একদিনে। দুজনে মিলে এত অংশ কাজ করে একদিনে, তাই না? আমাকে বের করতে বলছে কি কত দিন সময় লাগবে, এই জন্য দিনটা কিন্তু লাস্টে। সুতরাং এক অংশ মানে সম্পূর্ণ অংশ কাজ করতে তার কত দিন লাগবে এটি আমাদের এখন বের করতে হবে, এই না? তাহলে এত অংশ কাজ করে একদিনে, সুতরাং এক অংশ কাজ করে এককে এটা দ্বারা ভাগ, আর এই ভগ্নাংশ দ্বারা ভাগ মানে কি ভগ্নাংশটা উল্টে যাওয়া, অর্থাৎ 48টা উপরে চলে গেল আর এই ভগ্নাংশের উপরে 5 ছিল, ওই 5টাকে নিচে চলে আসলো এত দিনে। এখন দেখো 48 আর 1কে গুণ করলে তো সেই 48ই হয়ে যায়, আর নিচে থাকে 5 এত দিনে। 5 দিয়ে 48কে ভাগ করলে কত হয়? 5 নং 45, 45 46 47 48, 3 থাকে অবশিষ্ট, আর সেই 3টাকে উপরে দিয়ে দিলাম, 5টা নিচে আসলো এত দিনে। এটি তারা একত্রে, অর্থাৎ রতন আর স্বপন দুজনে মিলে একত্রে যদি কাজ করে তাহলে এক অংশ মানে সম্পূর্ণ অংশ কাজটা কত দিনে করতে পারবে? এই এত দিনে, অর্থাৎ 9 সমস্ত 5-এর 3 দিন।
এখন 9 দিন পূর্ণ এবং 5-এর 3 মানে কি, এটাকে আমরা ঘন্টায় রূপান্তর করে নিয়ে আসতে পারি। 36 মিনিট, 9 ঘন্টা 9 দিন এবং 36 মিনিট সময় লাগবে। না, 1 দিনের 5/3 ঘন্টায় নিয়ে আসা যায়, তো দরকার নাই, এগুলি আমাদের এইভাবেই রেখে দেব। উত্তর কত? 9 সমস্ত 5-এর 3 দিন। শেষ। আমার কিন্তু দুইটা অঙ্ক কিন্তু খুব সহজভাবেই সমাধান হয়ে গেল। অঙ্কগুলো কিন্তু বড় না, একদমই ছোট্ট ছোট্ট অঙ্ক। একটু মনোযোগ দিয়ে দেখলে এগুলি কিন্তু অঙ্কগুলো খুব সহজভাবেই বোঝা যায় এবং সহজেই আশা করি তোমরা বিষয়টাকে আয়ত্ত করতে পারবে। তা ঠিক আছে, এবার আমরা 12 নম্বরটা হয়ে গেল। 13 নম্বর অঙ্কটা আমরা দেখে ফেলি। দেখো 13 নম্বরে কী আছে? হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত? অঙ্কটা কিন্তু আমাদের দেখো, এখানে হাবিবা আর হালিমা দুইজন একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে। তারা দুইজনে মিলে কাজটি 20 দিনে করতে পারে এবং দুইজনে একত্রে কাজ করা শুরু করলো। শুরু করতে করতে তারা একসময় দেখা গেল এখানে কি হলো, তারা 20 দিন কাজ করতে পারে, 20 দিনে কাজটি করতে পারে, কিন্তু তারা দুইজনে একত্রে কাজ করা শুরু করলো। শুরু করে 8 দিন পর, 8 দিন পর মানে একত্রে দুজনে কিন্তু কাজ করলো 8 দিন। 8 দিনে কি কাজটি শেষ হয়েছে? হয় নাই। 20 দিনে কাজটি শেষ হওয়ার কথা, কিন্তু 8 দিন করার পরগুলোকে দুজনের মধ্যে থেকে একজন অর্থাৎ হাবিবা চলে গেল। চলে যাওয়ার পর এখন বাকি যে কাজটুকু আছে সেইটুকু যদি এখন হালিমা একা করে, তাহলে কি আর তাদের দিন বাকি রইল কয় দিন? 20 দিনে করতে পারার কথা, কিন্তু 8 দিন করছে, তাহলে আরও 12 দিন রয়ে গেল না? এখন যে কাজটা বাকি রইল সেই কাজটা দুইজনে করলে 12 দিনে শেষ করতে পারতো, কিন্তু এখন হালিমা একা কি আর 12 দিনে শেষ করতে পারবে? অবশ্যই পারবে না। সেই ক্ষেত্রে হালিমার বাকি কাজটা করতে সময় লাগলো কয় দিন? 21 দিন। এখন হালিমাকে যদি বলা হতো যে তুমি যেহেতু অর্ধেক কাজ করে, সামান্য কিছু কাজ করে হাবিবা চলে গেল, হাবিবা যদি নাই থাকতো তাহলে হালিমা একা যদি কাজটা করতো সব কাজটা, তাহলে কত দিন লাগতো? এই হলো তার প্রশ্নটা। ঠিক আছে, তাহলে আমরা দেখি এটা কীভাবে সমাধান করতে পারি। দেখো কত নম্বর? 13 নম্বর। এখানে হাবিবা আর হালিমা দুজনে একত্রে, এখানে আমরা লিখলে অনেক বড় করে লেখা যায়, হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করে কাজটির এক অংশ, মানে অনেক বড় লাইন চলে আসবে, যার জন্য এখানে আমরা দুইটা লাইন করি। একটা দেখো ওই যে আগের অঙ্কটা যেভাবে দেখালাম ওইভাবে এখানে দুজনের নাম লিখি, হাবিবা ও হালিমা একত্রে একত্রে কমা দিয়ে তারপর এখানে অথবা হাইফেন দিয়ে একত্রে কয় দিনে? 20 দিনে, 20 দিনে করে কাজটির কত অংশ? সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ মানে কি? এক অংশ। এখানে আমি সম্পূর্ণ কথাটা লিখলে লিখতেও পারি, না লিখে শুধু এক অংশ লিখে দিতে পারি। তারপর আমি লিখেই দিই না হয় সম্পূর্ণ বা এক অংশ। সুতরাং একদিনে করে কাজটির কত অংশ? একদিনে তো 20 দিনে যা করে একদিনে তার চেয়ে কম করে, এজন্য 20টা নিচে চলে আসলো, এত অংশ। কিন্তু তারা দুইজনে একত্রে করছে কয়দিন কাজ? 8 দিন। 8 দিনে করে কাজটির উপরে কত যাবে? 8 গুণন 1 আর নিচে হলো 20 অংশ। এটাকে কাটাকাটি করি আমরা। 8কে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 আর 20কে 4 দিয়ে কাটলে 5। ঠিক আছে, তাহলে 5/2 তাহলে তারা দুইজনে একত্রে 5/2 কাজ করতে পারে। কত দিনে? 8 দিনে। ঠিক আছে,
সমান সমান 2 নিচে 5 অংশ। এখন কাজটার বাকি থাকে কতটুকু সেটুকু আমাদের বের করতে হবে। তাহলে কাজটির আমাদের বাকি রইল কত অংশ, তাহলে লিখি সুতরাং কাজটির বাকি থাকে, সম্পূর্ণ কাজ মানে কি এক অংশ থেকে তারা 8 দিনে করলো 5-এর 2 অংশ, এত অংশ তারা করছে 8 দিনে। তাহলে এটাকে আমরা বিয়োগ করি, নিচে 5 লসাগু, উপরে কত হবে 5 বিয়োগ 2 অংশ। এই ভগ্নাংশগুলো তো পারবেই, 1-এর নিচে 1, তাহলে 1 দিয়ে 5কে ভাগ করলে 5, সেই 5 দিয়ে 1কে গুণ করলে 5, বিয়োগ 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে 2কে গুণ করলে হয় 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে থাকে 3 নিচে 5 অংশ। তাহলে কাজটার বাকি থাকে কত অংশ, 5/3 ভাগ। তাহলে কাজটির বাকি রইল 5/3 ভাগ। ঠিক আছে, এখন এই অংশ কাজ কে করলো, একা একা হালিমা। কত দিনে করলো, 21 দিনে। তাহলে এত অংশ কাজ হালিমা যদি 21 দিনে করে, তাহলে সম্পূর্ণ অংশ কাজটি হালিমা কত দিনে করতে পারবে, এটি হলো আমাদের প্রশ্ন এখন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কিন্তু কঠিন কিছু না, একেবারেই খুব সহজ। এখন আমরা সে করে খুব সহজভাবেই করতে পারবো এটাকে। তাহলে দেখো, এখান থেকে আমার যেহেতু জায়গা আমি এখানে চলে আসি, হালিমা একা এত অংশ কাজ করে কয় দিনে, 21 দিনে। তাই না, হালিমা এত অংশ কাজ করে কয় দিনে, 21 দিনে। কিন্তু আমাকে বের করতে বলছে কয় দিনে, এই অংশ কাজটা 21 দিনে করে, তাহলে সম্পূর্ণ অংশ কাজটা আসে কত দিনে করতে পারবে এটা বের করতে বলছে। সুতরাং হালিমা একা এক অংশ কাজ করে, এক অংশ কাজ মানে সম্পূর্ণ অংশ কাজ করে, তখন এই 5টা উপরে চলে যাবে, অর্থাৎ 21 গুণন এই 5টা উপরে চলে গেল, আর এই 3টে নিচে চলে আসবে এত দিনে। এবার 3 দিয়ে যদি 21টা কাটি, 3 7 21, 7 দিয়ে 5কে গুণ করলে 5 7 35 দিনে। অর্থাৎ যদি হালিমা একা কাজটি করতো, তাহলে সে সম্পূর্ণ অংশ, অর্থাৎ এক অংশ কাজ মানে কি সম্পূর্ণ অংশ কাজ কত দিনে করতে পারতো, 35 দিনে। এটাই তাহলে উত্তর, হালিমা প্রশ্ন অনুযায়ী পুরো লাইনটা লিখতে পারো, অথবা 35 দিন লিখে দিলেও হবে। গেল ওই যে আগের অঙ্কগুলো যেমন শর্টকাট উত্তরটা দিয়ে দিছি ওইভাবে লিখলেই হবে। হালিমা সম্পূর্ণ কাজটি, হালিমা সম্পূর্ণ কাজটি করতে পারত 35 দিনে। ঠিক আছে, এখন এই যে উত্তরটা লিখলাম, এই উত্তরটাকে তুমি যদি এভাবে না লিখে তুমি যদি লিখতে খালি উত্তর 35 দিন, তাতেও হতো। ঠিক আছে, ওভাবে পুরা লাইন না লিখলেও চলতো এটা। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এখানে একদম সবগুলো অঙ্কই, অর্থাৎ 3টে অঙ্ক আমরা করে দিলাম, 11 12 13, 3টে অঙ্ক আজ আমি সমাধান করে দিলাম। এরপরে 14 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো আগামী ক্লাসে আবার তোমাদের সমাধান করে দেবো। আজ এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।